This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আসছে বিস্তারিত খবরে। আরিয়াদহে জায়েন্ট সিং যেন সন্দেশখালীর শাহজাহান 7 দিন হলো পুলিশ হেফাজতে, তারপরেও বেপরোয়া হাবভাব। একে একে সামনে আসছে জায়েন্ট সিং এর কুকীর্তি। দেখুন বডি ল্যাঙ্গুয়েজ, দেখুন কোনো ভয় নেই, কোনো ডর নেই। কেন? কোনো প্রভাবশালীর মাথার উপর হাত আছে বলে কি? এটা দেখছেন জয়ন্ত সিং এর ছবি। এবার আপনাদের দেখাই শেখ শাহজাহানের সেই ছবি। শেখ শাহজাহান দেখুন তার বডি ল্যাঙ্গুয়েজ। পুলিশ কাস্টাডিতে ঢুকছেন, পুলিশের কাছে, পুলিশের হেফাজতে আছেন, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে যেন বেপরোয়া মনোভাব। আর একই মনোভাব জয়ন্ত সিং এরও। 7 দিন হলো পুলিশ হেফাজতে, তারপরেও বেপরোয়া মনোভাব। তিনি যখন পুলিশ হেফাজতে, তখন জয়ন্ত সিং এর একের পর এক নতুন কীর্তি সামনে আসছে, নতুন মামলা রুজু হচ্ছে। তারপরও আরিয়াদহের জায়েন্টের মুখ ভাবলেশহীন, ভঙ্গিমা তো কনফিডেন্সের ছাপ স্পষ্ট। পুলিশের গাড়ি থেকে নেমে গটগট করে হাঁটছেন জায়েন্ট সিং। সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। অনন্তর কাছে একবার যাই। অনন্ত, কতটা কনফিডেন্ট হলে এভাবে গটগটি হেঁটে যাওয়া যায় কোনো ভয় ডর ছাড়াই? বুঝতে পারছো কতটা উদ্ধত্ত? যে উদ্ধত্ত, এত বড় উদ্ধত্ত যে শাহজাহান যেরকম হেঁটে যাচ্ছিল তার স্টাইলে হেঁটে যাচ্ছে। মানে মাথায় হাতটা কার আছে বুঝতে পারছো? এখনো পর্যন্ত তার 6 দিনের পিসি হয়েছে, পুলিশ হেফাজত 6 দিনের পুলিশ হেফাজত হয়েছে। তা সত্ত্বেও তার উদ্ধত্ত একটুও কমেনি। আর তারপরে দেখো থানার মধ্যে ঢুকছে, পুলিশ তাকে কোনো রকম ধরছে না, বা পুলিশের সাথে রেলা মেরে সে খোলা হাতে সে ঢুকছে। দেখো থানায় এইভাবে উদ্ধত্ত ঢোকা, দেখো বেপরোয়া ভাব, মানে কিছুতেই দমছে না জায়েন্ট সিং। কি বেপরোয়া? কেন বেপরোয়া? মাথায় কার হাত? এখনো কি কেউ ইন্ধন দিচ্ছে, কেউ আশ্বাস দিচ্ছে? জায়েন্ট সিং এর বডি ল্যাঙ্গুয়েজ যা মনে আছে, আমি যতটুকু কাজকে সকালবেলা জায়েন্ট সিংকে জিজ্ঞাসা করলাম, নেতারা কি মাথার থেকে হাত তুলে দিল কেন? নির্লিপ্ত, কোনো ব্যাপারই না, এমন ভাবটা তার বডি ল্যাঙ্গুয়েজ। ভ্যানে বসে আমি কথা বলেছিলাম আজকে সকালবেলা জায়েন্ট সিংয়ের সাথে, পুলিশ যখন তাকে মেডিকেল করাতে নিয়ে যাচ্ছিল, ভাবটা, বডি ল্যাঙ্গুয়েজটা এখন এমনই ব্যাপার যেন কোনো ব্যাপারই নেই এগুলো। মানে এই যে পুলিশ হেফাজত, জেল হেফাজত, পুলিশ নিয়ে যাচ্ছে। আর দেখেছো যে এই যে তার যে একটা ছাপ পড়ে এতদিন জেল খাটার পর বা পুলিশে হেফাজতে থাকার পর, কোনো ছাপ আছে গায়ের? দেখে মনে হচ্ছে যেন এইমাত্র বেরোলো বা এইমাত্র ঘর থেকে বেরোলো। মানে যে জায়েন্ট সিং এখনও তেলে জলে আছে। জায়েন্ট সিংয়ের এই বেপরোয়া ভাব, এই অধ্যত্ত যথেষ্টই ভাবাচ্ছে এলাকার বাসিন্দাদের। সেই ছবি তো আমরা দেখতেই পাচ্ছি অনন্ত, সেই ছবি তো আমরা দেখতেই পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আরিয়াদহের জয়ন্ত পুলিশ কাস্টাডিতে থাকার পরেও, এতদিন হয়ে গেল থাকার পরেও, যখন তাকে বার করে আনা হচ্ছে তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কতটা বেপরোয়া। একের পর এক জয়ন্ত সিং এর কুকীর্তি সামনে আসছে, নতুন নতুন মামলা রুজু হচ্ছে, তার শাগরেদরা আজকেও গ্রেপ্তার হয়েছে। তা সত্ত্বেও জয়ন্ত সিং এর মনোভাব যেন বেপরোয়া। নবান্ন সূত্রে জানা গেছে এর আগেও 5 বার গ্রেপ্তার হয়েছে এই জয়ন্ত সিং। আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর যিনি পরামর্শদাতা, বিশেষ উপদেষ্টা, তিনি নবান্নে বসে, প্রশাসনিক সদর দপ্তর, সেখানে বসে জয়ন্ত সিং এর 5 বার গ্রেপ্তার হওয়ার কথা বলেছেন। আর সেই জয়ন্ত সিং এর বডি ল্যাঙ্গুয়েজটা একবার দেখুন। পুলিশের গাড়ি থেকে নেমে গটগট করে হেঁটে যাচ্ছেন জয়ন্ত সিং, যেন কিছুই হয়নি। ঘটনাটি মার্চ 2021 সালে, 3 বৎসর আগের। 2 নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে, তিনি পুরুষ। অ্যাকিউজড জয়ন্ত সিং, তিনি কিন্তু has been repeatedly arrested by the police at least 5 times in 5 cases since 2016. According to police, he is a known rowdy, বারংবার গ্রেফতার হয়েছেন পুনঃ পুনঃ বিভিন্ন কেসে।
সাম্প্রতিক উপনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশন যখন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে বারবার বলছিলেন, সেই সময় পুরাতন 3 বছরের পুরাতন একটি ঘটনার লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রচার করা হয়েছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন। In this incident, প্রথম যে ভিডিও আছে যেখানে assault করা হচ্ছে, 6 persons have already been arrested. All the persons who are seen in the video have been identified, and remaining persons will also be arrested. দেখুন আরো একবার আপনাদের দেখাচ্ছি, জয়ন্ত সিং 7 দিন পুলিশ কাস্টাডিতে থাকার পরেও যখন বেরিয়ে আসছে তার বডি ল্যাঙ্গুয়েজটা একবার দেখুন। একের পর এক নেতা পাশ থেকে সরে যাচ্ছেন, প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন তারা যে তারা জয়ন্ত সিংকে চেনেন না সেভাবে, তারপরেও এই সাহস কোথা থেকে আসে? আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলবাবু, বডি ল্যাঙ্গুয়েজে এত কনফিডেন্স কোথা থেকে পায় এই জয়ন্ত সিংরা? থানায় রেখে জামাই আদর করলে তো এই ধরনের অ্যাটিটিউডই থাকবে। আমি বলি, কদিন আগে একটা ভাইরাল ভিডিও আমাদের সামনে এসেছিল। উত্তরপ্রদেশে এক ব্যক্তি এক মহিলার সঙ্গে অসভ্য আচরণ করে, অশালীন আচরণ করে। তারপরের ভিডিওটাও সামনে এসেছিল যে সে এবং তার সঙ্গী আরেকজন ওই উত্তরপ্রদেশের পুলিশের কাঁধে ভর দিয়ে 2টো পা শূন্যে তুলে সে থানা হোক হসপিটাল হোক কোথাও যাচ্ছিল। যদি একটুখানি সেরকম ধরনের সেবা যত্ন করে বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যাবে। কিন্তু পুলিশ এখন এত মাল নিয়েছে এদের থেকে, পুলিশের ক্ষমতা আছে এদের গায়ে হাত তুলবে? পুলিশের ক্ষমতা কি আছে যে পুলিশ এদের গায়ে হাত তুলবে? ধন্যবাদ সজলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আরিয়াদহে ভাইরাল সিরিজ, এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী। মমতার নিশানায় অর্জুন সিং। মুখ্যমন্ত্রী বললেন 2021 সালের ভিডিও দেখিয়ে ভোটে ড্যামেজের চেষ্টা, যারা ওই ঘটনা ঘটিয়েছেন তারা জেলে। যে সময়ের ঘটনা তখন অর্জুন সিং সাংসদ ছিলেন। উল্টে সংবাদ মাধ্যমের ওপরেই চটলেন মুখ্যমন্ত্রী, আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিলেন। শুনুন। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। আর কোনো খবর নেই, একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, 1000টা নয়, সেটাও মানুষ নয়। আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই কান নেই, দেখতে পায় না। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে। কিছু ক্রস চেক করার থাকলে নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এটা দীর্ঘদিন চলতে পারে না, এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। এখন এরপর যদি আবেদনে কান না হয় তখন আমি আইনের পথ দেখব। দুর্ভাগ্য কি মুখ্যমন্ত্রী জানেন না কি বেলঘরিয়া ব্যারেকপুরের মধ্যে পড়ে না দমদমের মধ্যে পড়ে? দমদমে সাংসদ সৌগত রায়, ওখানকার বেলঘরিয়া কামারহাটির বিধায়ক মদন মিত্র। তো এটা উনি জানেন না, এটা বাংলার মানুষের দুর্ভাগ্য। কাকে মুখ্যমন্ত্রী বানিয়ে রেখেছে? 2 নম্বর কথা হলো, এই জয়ন্ত যাদবকে জয়ন্ত সিং বানিয়ে দিয়ে এই একটা ডাকাত, একটা চোর, যে 2021 সালে তৃণমূল ক্ষমতা আসার পরে যে তাণ্ডব করেছিল, 2022-এ যে পৌরসভা তাণ্ডব করেছিল, সবই মানুষ দেখছে, সব ভিডিওগুলো ভাইরাল হয়েছে। এটা তো দুর্ভাগ্যপূর্ণ কথা যে উনি জানেনই না